বিসমিল্লাহির রহমানির রহিম। গোসল ফরজ হওয়ার কারণ। প্রথম কারণ, মনি অর্থাৎ বীর্য শরীর হতে উত্তেজনার সাথে বের হলে গোসল ফরজ হয়। মনি স্বাভাবিক উপায়ে বের হোক বা অস্বাভাবিক উপায়ে বের হোক, জাগ্রত অবস্থায় বের হোক বা নিদ্রিত অবস্থায়, স্বপ্নদোষ হয়ে বের হোক বা স্ত্রী সহবাসে, হালালভাবে বের হোক অথবা অন্য কোনো হারাম ও নাজায়েজ ও অশুদ্ধ উপায়ে বা কুকল্পনা, কুকাম কিংবা হস্তমৈথুন ইত্যাদি দ্বারা বের হোক, মনি মানুষের শরীরের রাজা। এ রাজাই মানুষ জন্মাবার বীজ। এ বীজের যদি সদ্ব্যবহার করে স্ত্রী গর্ভে বপন করে তবুও গোসল ফরজ হবে। আর যদি কেহ মহাপাপী হয়ে স্বীয় স্বাস্থ্য, শরীর এবং ঈমান নষ্ট করে হস্তমৈথুন, কুকল্পনা, পুংমৈথুন, গুহ্যদ্বারে প্রবেশ, ব্যভিচার ইত্যাদি দ্বারা ও বীজের অপব্যবহার করে তবুও গোসল ফরজ হবে। যদি স্বপ্নেও এ বীজ নষ্ট হয় তবুও গোসল ফরজ হবে। দ্বিতীয় কারণ, স্ত্রী সহবাস করলে স্বামী স্ত্রী উভয়ের উপর গোসল ফরজ হয়। এমনকি যদি স্ত্রী সহবাস করতে উদ্যত হয় এবং পূর্ণ সহবাস নাও করে কিন্তু লিঙ্গদ্বয়ের খতনার স্থান মিলিত হয়, তখন মনি বের না হওয়া সত্ত্বেও স্বামী স্ত্রী উভয়ের উপর গোসল ফরজ হবে। তৃতীয় কারণ, স্ত্রীলোকের হায়েজ অর্থাৎ মাসিক ঋতুস্রাব হলে যখন রক্ত বন্ধ হবে তখন পাক হওয়ার জন্য এবং নামাজ পড়ার জন্য গোসল ফরজ হবে। এর বিস্তৃত মাসাইল হায়েজের অধ্যায়ে বর্ণিত হইয়াছে। চতুর্থ কারণ, স্ত্রীলোকের নেফাস হলে অর্থাৎ সন্তান হওয়ার পর যে রক্তস্রাব হয়, সেই রক্তস্রাব বন্ধ হলে পাক হওয়ার জন্য এবং নামাজ পড়ার জন্য গোসল ফরজ হবে। এর বিস্তারিত মাসাইল নেফাসের বয়ানে বর্ণিত হইয়াছে। মাসালা, শরীরে উত্তেজনা এসে মনি বের হতে থাকলে যদি চেপে রাখে এবং পরে উত্তেজনা চলে গেলে মনি বের হয় তবুও মনি বের হবে, তখন গোসল ফরজ হবে। মাসালা, ঘুম হতে উঠে কেউ ভিজা বা শুকনা দাগ দেখলে স্বপ্ন দেখা স্মরণ থাকুক বা না থাকুক তার উপর গোসল ফরজ হবে। এমনকি ওই দাগ বা ভিজা মনি কি মজি এ সম্পর্কে সন্দেহ হয় তবুও গোসল করতে হবে। মাসালা, যদি কারো খতনার সুন্নত আদায় না হয়ে থাকে এবং মনি বের হয়ে ওই চামড়ার মধ্যে আটকিয়ে থাকে তবুও গোসল ফরজ হবে। মাসালা, পাপিষ্ঠ পুরুষ যেমন অশুদ্ধ উপায়ে উত্তেজনা সৃষ্টি করে শরীরের রাজা নষ্ট করলে পাপীও হবে, গোসলও ফরজ হবে, তেমনি কোনো পাপিষ্ঠা স্ত্রীলোকও যদি অশুদ্ধ উপায়ে আঙ্গুলি ইত্যাদি লজ্জাস্থানের ভিতর ঢুকিয়ে দিয়ে কৃত্রিম উত্তেজনা সৃষ্টি করে তবে মনি বের হোক বা না হোক সেও পাপিষ্ঠা হবে এবং তার উপর গোসল ফরজ হবে। পেজটি ভালো লাগলে ফলো করবেন এবং ইসলামিক তালিম সম্পর্কে আরও অনেক কিছু আপনাদেরকে এই পেজের মধ্যে আমি আপডেট করব, যাতে তোমরা ইসলামিক আরও যে সমস্ত নিয়ম এবং পদ্ধতি আছে সেগুলি জানতে পারো।